আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমাদের এডিটর ভিডিও এডিটিং অ্যাপসের নতুন আরও একটি ভিডিওতে। গত ভিডিওতে আমরা দেখিয়েছি এডিটর অ্যাপস দিয়ে কিভাবে প্রথম থেকে ভিডিও এডিটিং করতে হয় সেই প্রসেস। গত ভিডিওতে আমরা যে অপশনগুলো দেখিয়েছি এই অপশনগুলো আপনাদের প্রয়োজন পড়বে যখন আপনারা ভিডিও এডিটিং করবেন। যারা এখনও পর্যন্ত আমাদের গত ভিডিওটি দেখেন নাই তারা চাইলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করে আমাদের সেই গত ভিডিওটি দেখে আসতে পারেন। চলুন আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে কিভাবে এডিটর অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করতে হয় সেই প্রসেসগুলো দেখি। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। আমরা চলে আসলাম আমাদের এডিটর অ্যাপসটির ভিতরে। আমরা গত ভিডিওতে দেখিয়েছি কিভাবে আমরা ফিল্টার, স্পিড, স্লিপ এই অপশনগুলোকে ব্যবহার করতে হয় সেই প্রসেসগুলো আমরা আমাদের গত ভিডিওতে দেখিয়েছি। আজকের এই ভিডিওতে আমরা দেখব বাকি যে অপশনগুলো রয়েছে প্রত্যেকটা অপশন। এখান থেকে আমরা সর্বপ্রথমে পেয়ে যাব স্প্লিট নামে আরও একটি অপশন। এই অপশনটির উপর যদি আমরা ক্লিক করি এখান থেকে দেখতে পাচ্ছেন দুইটা ভাগ হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু ডিটেলসে দেখাচ্ছি। এখান থেকে এটা হচ্ছে কি আমাদের একটা ভিডিও ফুটেজ। এখান থেকে আমরা যেমন ধরুন আমার এখান থেকে প্রথমে একটা ইফেক্ট রয়েছে, আমি চাচ্ছি না যে এই ইফেক্টটা আমার ভিডিওতে থাকুক। এই ইফেক্টটাকে ডিলিট করার জন্য কি করতে হবে? আমরা চাইলে কিন্তু এই ইফেক্টটাকে শুধু এই ইফেক্টটাকে বাদ দিতে পারি এবং আমরা যদি এখান থেকে সরাসরি লেয়ারটাকে ডিলিট করে দিই তাহলে কিন্তু আমাদের এই ভিডিও ফুটেজটা চলে যাবে। এখান থেকে শুধুমাত্র ইফেক্টটাকে ডিলিট করার জন্য আমরা এখান থেকে আমাদের যে ইফেক্টটা যেতটুকু পরিমাণ আছে আমরা অতটুকু পরিমাণে আমাদের এই যে ভিডিওর যে ডিউরেশনের যে অপশনটা রয়েছে প্লে অপশনের এই অপশনটাকে জাস্ট যেখান থেকে কাটবো সেই বরাবর রাখবো। তারপর এখান থেকে এই যে কেসি অথবা স্প্লিট যে অপশনটি রয়েছে আমরা এই অপশনটিতে ক্লিক করব। অলরাইট, তারপর দেখতে পাচ্ছেন এখানে এটা দুইটা ভাগ হয়ে গিয়েছে, এই যে এ একটা ভাগ এবং এ একটা ভাগ। প্রথমে রয়েছে একটা ইফেক্ট, এই ইফেক্টটাকে ডিলিট করার জন্য আমরা এটাকে স্প্লিট করে নিলাম। স্প্লিট করার পর এখন আমরা এটাকে ডিলিট কীভাবে করবো? এটাকে ডিলিট করার জন্য এখান থেকে আমরা যেটাকে ডিলিট করি, যেমন আমাদের এই প্রথমের ফুটেজটাকে ডিলিট করব। সেটাকে ডিলিট করার জন্য প্রথমে ফুটেজটার উপর একবার টাচ করবো, দেন তারপর এখান থেকে পাশে দেখতে পাচ্ছেন ডিলিট নামে একটি অপশন রয়েছে, আমরা এই ডিলিট অপশনটিতে ক্লিক করব। তাহলে আমাদের এই ভিডিওর ফুটেজটা কিন্তু ডিলিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিও ফুটেজটা কিন্তু অলরেডি ডিলিট হয়ে গিয়েছে। এটাই হচ্ছে মূলত স্প্লিটের কাজ। ঠিক সেম প্রসেসে আপনি চাইলে আপনার ফটোতেও এটা করতে পারবেন। ফটোতে করার জন্য জাস্ট আপনি যেখান থেকে অর্থাৎ যেখানে ফটোটাকে কাটতে চাচ্ছেন, যে অংশটুকু ফটোটুকু বাদ দিতে চাচ্ছেন সেই অংশটুকু জাস্ট সিলেক্ট করবেন। দেন তারপর এখান থেকে স্লিপটে ক্লিক করবেন, তারপর এটা দুইটা লেয়ার হয়ে যাবে। দেন আপনি যে পাশেটাকে ডিলিট করতে চাচ্ছেন সেই পাশটাকে সিলেক্ট করে নেবেন। দেন তারপর এখান থেকে এই ডিলিট অপশনটির উপর একটা ক্লিক করবেন। ওকে, এই ছিল আমাদের স্প্লিটের কাজ। দেন তারপর আপনারা পেয়ে যাবেন ট্রিম নামে আরও একটি অপশন। এই ট্রিম নামে অপশনটির মাধ্যমে আপনারা কী করতে পারবেন? এই ট্রিম নামে অপশনটি কিন্তু স্প্লিট অপশনটির মতোই। এখান থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু ট্রিম অলরেডি। এখান থেকে এটা একটা হচ্ছে লেয়ার, এটা পুরোটাই একটা লেয়ার আপনার যে ভিডিও ফুটেজটা রয়েছে সেই ভিডিও ফুটেজটির। এখান থেকে ধরুন আপনার কোন একটা ভিডিওর, যেমন যদি কোনো একটা ভিডিওর আপনার প্রথমের, যেমন আমার কিছুক্ষণ আমাকে প্রথমের ফুটেজটাকে ডিলিট করেছি। আমি চাচ্ছি সেই ভিডিওর ফুটেজটাকে ডিলিট করতে, যেমন আমার এখান থেকে আমি ভিডিওটার এই অংশটুকু প্রথমে ফার্স্টের অংশটুকু বাদ দিয়ে আমি এই অংশটুকু রাখতে চাচ্ছি। সেটা করার জন্য আপনি যে অংশটুকু রাখবেন সেই অংশটুকু জাস্ট এভাবে সিলেক্ট করবেন। দেন আবার এই পাশ থেকে অর্থাৎ ডান সাইড থেকে যে অংশটুকু আবার সিলেক্ট করবেন, যেমন রাখতে চাচ্ছেন সেই অংশটাকে সিলেক্ট করবেন। এইভাবে আপনার এটাকে সিলেক্ট করে নেবেন। অর্থাৎ যে অংশটুকু আপনি বাদ দিতে চাচ্ছেন সেই অংশটুকু বাদে, মানে এইভাবে, যেমন এইভাবে ধরে রাখলে কিন্তু আপনার বাকি অংশটা কেটে যাবে এবং যে অংশটাকে সিলেক্ট করা থাকবে সেই অংশটাই কিন্তু আপনার ভিডিওতে থাকবে। এটাই হচ্ছে মূলত ট্রিম অপশনটির কাজ। এটাকে এভাবে আপনারা ব্যবহার করবেন যখন প্রয়োজন হয় তখন। তারপর এখান থেকে এটা আপনার যে অংশটুকু সিলেক্ট করেছেন সেই অংশটুকু যদি সিলেক্ট করা হয়ে যায়, তারপর এখান থেকে আপনারা এই যে টিকমার্ক অপশনটিতে ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের সেই ভিডিও ফুটেজটা আপনারা এখানে দেখতে পাবেন। অলরাইট, দেন তারপর পাশে পেয়ে যাচ্ছি আমরা FX নামে আরও একটি অপশন, এটা হচ্ছে মূলত ইফেক্ট। এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট দেওয়া রয়েছে। আপনি যদি এখান থেকে একটু স্ক্রল করেন, এখানে দেখতে পাবেন বেশ কিছু ইফেক্ট দেওয়া রয়েছে, যে ইফেক্টগুলো আপনারা যখন ভিডিও এডিটিং বা ফটো এডিটিং করতে যাব তখন আমাদের এই ইফেক্টগুলো কিন্তু প্রয়োজন পড়বে। এখান থেকে আমরা সর্বপ্রথমে পেয়ে যাচ্ছি ব্ল্যাক নামে একটি ইফেক্ট। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও ফুটেজটিতে কিন্তু ব্ল্যাক ইফেক্টটি অলরেডি অ্যাড হয়ে গিয়েছে। আমরা যদি ইফেক্টটিকে অ্যাড করতে যাই তাহলে এখান থেকে জাস্ট ইফেক্টের উপর টাচ করবো, দেন ইফেক্টটি অ্যাড হয়ে যাবে। অলরাইট, দেন তারপর পাশে পেয়ে যাচ্ছি হোয়াইট নামে একটি অপশন।
সো ইফেক্টটি অ্যাড হওয়ার আগে কিন্তু আপনারা এখানে প্লে হতে দেখতে পাচ্ছেন। সো আপনি যে ইফেক্টটা আপনার কাছে ভালো লাগে সেই ইফেক্টটাকে ব্যবহার করবেন। আপনারা এভাবে ইফেক্টের উপর ক্লিক করলে ইফেক্টটা মানে যেরকম দেখাবে অ্যাড করার পরে ঠিক সেরকম এখানে আপনার ইফেক্টটা প্লে হতে দেখবেন। ওকে, সো ঠিক সেম প্রসেসে আপনার প্রত্যেকটা ইফেক্টই কিন্তু এখান থেকে প্লে করতে পারবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইফেক্টগুলো কিন্তু প্লে হচ্ছে। সো জুম ইন, জুম আউট, এখানে রয়েছে শ্যাক, তারপর রয়েছে স্লাইড রাইট, জুম আউট, এখানে অসংখ্য ইফেক্ট দেওয়া রয়েছে যে ইফেক্টগুলো আপনাদের প্রয়োজন পড়বে। ওকে, সো দেন এখান থেকে তারপর ঠিক ওই যে আগে দেখিয়েছিলাম আমরা গত ভিডিওতে অ্যাপ্লাই টু অল যে অপশনটির কাজ কি। সো আপনি যদি মানে প্রত্যেকটা আপনার যদি এখানে বিভিন্ন ধরনের লেয়ার থাকে, যেমন বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজ 4টা 5টা 10টা ভিডিও ফুটেজে যদি থেকে থাকে আপনার এই ভিডিও লেয়ারে, সো আপনি যখন এগুলো নিয়ে কাজ করবেন তখন আপনি যদি চান যে একটা মানে যেমন এখান থেকে হোয়াইট যে ইফেক্টটা রয়েছে, আপনি যদি চান হোয়াইট ইফেক্টটা প্রত্যেকটা ভিডিওতে আমি প্রত্যেকটা ভিডিওর যে ফুটেজ রয়েছে প্রত্যেকটা ফুটেজে অ্যাড করব। সো সেটা করার জন্য জাস্ট এখান থেকে অ্যাপ্লাই টু অল যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটিতে ক্লিক করলে আপনার প্রত্যেকটা ভিডিওর ফুটেজে কিন্তু সেই কাঙ্ক্ষিত ইফেক্টটি অ্যাড হয়ে যাবে। ওকে, সো এখান থেকে আপনারা এভাবে অ্যাড করতে পারবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ইফেক্টটিকে অ্যাড করার পর নিচে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি। সো এখান থেকে আপনাদেরকে আমি দেখাই একটু, এখানে আমরা এখান থেকে এটাকে নন করে এই যে পিরিয়ড অপশনটি দেখতে পাচ্ছেন। এই পিরিয়ড অপশনটি হচ্ছে মূলত আপনার যে ইফেক্টটিকে আপনি এখানে ব্যবহার করবেন সেই ইফেক্টটির একটা ডিউরেশন আছে। সো এই ইফেক্টটা মানে কতটুকু স্পিডে এই ইফেক্টটা শো হবে এটাই হচ্ছে মূলত তার স্পিড, বা এটাকে মূলত সেকেন্ড বলা হয়। সো আপনি যদি এখান থেকে চান আপনার ইফেক্টের স্পিডটাকে একটু বাড়িয়ে নিতে, তাহলে সেটা এখান থেকে বাড়াতে পারবেন। এই যেভাবে এটাকে যত বাড়িয়ে দিবেন আপনার ইফেক্টটা কিন্তু ততই দ্রুত শো হবে। আবার যদি একটু কমিয়ে দেন তাহলে ইফেক্টটা আবার মানে ধীরে ধীরে ইফেক্টটা শো হবে। এটাই হচ্ছে মূলত অপশন। ওকে, দেন তারপর এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করলে আপনার ইফেক্ট অ্যাড করা কমপ্লিট। দেন তারপরে যে ডিলেট অপশন যেটা আপনাদেরকে দেখিয়েছি, সো আমরা ডিলেট অপশনটিতে আপনাদের দেখিয়েছি যদি আপনার কোনো ভিডিওর ফুটেজ মানে ডিলিট করতে প্রয়োজন হয়, ডিলিট করতে চান, তাহলে আপনারা এই ডিলেট অপশনটিকে ব্যবহার করবেন। তারপর পাশে পেয়ে যাচ্ছি আমরা এক্সট্রাক্ট অডিও নামে একটি অপশন। এই অপশনটি হচ্ছে মূলত আপনি যেমন আমার এটা একটা ভিডিও ফুটেজ, এই ভিডিও ফুটেজে যদি একটি অডিও থেকে থাকে, আমরা যদি এই এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করি তাহলে আমাদের এই ভিডিও ফুটেজে যে অডিওটি অ্যাড করা রয়েছে সেই অডিওটা কিন্তু মানে আরেকটা লেয়ার চলে যাবে, এটা অডিও লেয়ার হয়ে যাবে, অর্থাৎ অডিওটা কিন্তু আমাদের চলে যাবে। সেটাই হচ্ছে মূলত এক্সট্রাক্ট অডিও। আপনি চাইলে পরবর্তীতে সেই অডিওটাকে এডিটিং করতে পারবেন। সো কীভাবে এডিটিং করবেন আমরা সেটা নেক্সট অপশন দেখিয়ে দিব। ওকে, সো আমরা এখান থেকে এই লেয়ারটাকে ডিলিট করে দিলাম। দেন এখান থেকে আমরা তারপর পাশে পেয়েছি ভলিউম অপশন। ভলিউম অপশনটির মাধ্যমে আপনারা যখন কোনো একটা অডিওকে অ্যাড করবেন এখানে তখন প্রয়োজন পড়বে, অর্থাৎ ভলিউমটাকে কম বেশি করতে পারবেন এই অপশনটির মাধ্যমে। অলরাইট, দেন তারপর এখান থেকে বিজি অপশন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মূলত একটা ব্যাকগ্রাউন্ডের অপশন। সো সর্বপ্রথমে আমরা পেয়ে যাচ্ছি এখানে মানে ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করার পরে আমাদের সামনে সর্বপ্রথমে কালার অপশনগুলো ওপেন হয়ে যাবে। সো এখান থেকে আমাদের কালার অপশনটি সিলেক্ট করা রয়েছে। দেন তারপর পাশে দেখতে পাচ্ছি ইমেজ নামে একটি অপশন রয়েছে। আমরা যদি ইমেজে ক্লিক করি আমাদের ফটোটি ওপেন হবে এবং চাইলে আমরা আলাদা অন্য একটি ফটো এখানে অ্যাড করতে পারবো। সো আমরা এখান থেকে আলাদা একটি ফটো অ্যাড করার জন্য জাস্ট এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। ওকে, প্লাস আইকনে ক্লিক করার পরে আপনার পছন্দের ফটোটি এখান থেকে মানে দিতে পারবেন। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু অ্যাড হয়ে গেছে এবং মানে এটা একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে অ্যাড হয়েছে। সো এটা ব্যাকগ্রাউন্ডের পিছনে দেখা যাবে। সো আপনারা নিশ্চয়ই একটু পরে দেখতে পাবেন। ওকে, সো এখান থেকে আমরা চাইলে কিন্তু যে ফটোটিকে অ্যাড করেছি ফটোটিকে চাইলে আমরা ব্লার করতে পারি। সো এই যে ব্লার অপশনটি দেখতে পাচ্ছেন এই ব্লার অপশনটির মাধ্যমে আমরা চাইলে কিন্তু সেই ফটোটিকে ব্লার করতে পারি। সো ব্লার করার জন্য জাস্ট এই ব্লার অপশনটাকে এভাবে কমিয়ে বাড়িয়ে কিন্তু আমরা ব্যবহার করব। অলরাইট, এই ছিল আমাদের ইমেজ অপশনের কাজ। দেন তারপর পাশে রয়েছে কালার অপশন। কালার অপশনে ক্লিক করার পর নিচনে পেয়ে যাবেন আপনারা সলিড, গ্রেডিয়েন্ট নামে দুইটি অপশন। সো সর্বপ্রথমে আমরা সলিডের অপশনে মানে পাশে পেয়ে যাচ্ছি আমরা বেশ কিছু কালার, যে কালারগুলো আমাদের ব্যাকগ্রাউন্ডে আমরা দেখতে পাবো। সো আমি এটাকে একটু জুম আউট করে নিচ্ছি। ওকে, সো জুম আউট করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে কিন্তু একটি ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। সো আমরা যদি আবার অন্য কালার দিতে চাই তাহলে এখানে কালার দেওয়া রয়েছে, কালারগুলোকে ব্যবহার করতে পারবো। সো আপনার যখন যে কালারটা ভালো লাগে আপনি সেই কালারটাকে জাস্ট সিলেক্ট করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু বেশ কিছু কালার দেওয়া রয়েছে।
এছাড়া চাইলে কিন্তু এই প্লাস আইকনে ক্লিক করে আপনি আপনার পছন্দের কালারটিকে অ্যাডজাস্টমেন্ট করে এখান থেকে নিতে পারেন। যেমন এখানে বেশ কিছু কালার দেওয়া রয়েছে। সো এখান থেকে আপনি চাইলে এটাকে একটু পাতলা কিংবা একটু ঘন করতে পারবেন, এখানে অপশন দেওয়া রয়েছে। দেন সব কিছু এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করা হয়ে গেলে জাস্ট এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করলেই কালারটি আপনার ভিডিও ফুটেজ অ্যাপ্লাই হয়ে যাবে ফটো কিংবা ভিডিওতে। ওকে, সো তারপর পেয়ে যাবেন গ্রেডিয়েন্ট অপশন। অলরেডি সো গ্রেডিয়েন্ট অপশনে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন মাল্টিপল কালার, ওটা হচ্ছে মূলত এক কালারটা হচ্ছে মূলত একটা কালার থাকবে। আর যেটা গ্রেডিয়েন্ট অপশনটাতে থাকবে মাল্টিপল কালার, অর্থাৎ একটা কালারও থাকতে পারে, তিনটা কালারও থাকতে পারে এবং দুইটা কালারও কিন্তু থাকতে পারে। ওকে, সো এটাই হচ্ছে মূলত গ্রেডিয়েন্ট অপশন। ওকে, সো এখানে যে কালারটি আপনার কাছে ভালো লাগে আপনি সেই কালারটিকে কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারবেন। তবে এখানে কিন্তু মাল্টিপল কালার অ্যাডজাস্টমেন্ট করার কোনো সুযোগ থাকছে না। সো আপনি মানে এখানে যে কালারগুলো দেওয়া রয়েছে এই কালারগুলোকে আপনাকে ব্যবহার করতে হবে। ওকে, সো এখানে যে কালারগুলো দেওয়া থাকবে কালারগুলো আপনাকে ব্যবহার করতে হবে। সো ঠিক আগের প্রসেসগুলোর মতো এখানে পেয়ে যাচ্ছেন অ্যাপ্লাই টু অল অপশন। সো যদি এখানে আপনার মাল্টিপল, যেমন আপনার যদি দুইটা তিনটা লেয়ার ভিডিও ফুটেজ থাকে কিংবা ফটো থাকে, তাহলে আপনারা প্রত্যেকটা ফটোতে কিন্তু মানে যতগুলো ফটো থাকবে প্রত্যেকটা ফটোতে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করতে পারবেন। সো সেটা করার জন্য জাস্ট এখান থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করতে হবে। এটাই হচ্ছে মূলত অ্যাপ্লাই টু অল অপশনের কাজ। দেন তারপর এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ড যদি সিলেক্ট করা হয়ে যায় তাহলে টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। ওকে, সো আমাদের ব্যাকগ্রাউন্ড দেওয়া কমপ্লিট। দেন তারপর এখান থেকে বর্ডার অপশন দেখতে পাচ্ছি আমরা। সো বর্ডার অপশনটির উপরে ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক আগের প্রসেসের মধ্যে কিছু কালার ওপেন হয়ে যাবে। সো দেন তারপর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে কালার, এটা হচ্ছে আমাদের যে ফটোটিকে আমরা অ্যাড করেছি সেই ফটোটার একটা বর্ডার হচ্ছে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফটোর কালারটা কিন্তু বর্ডার হিসেবে হচ্ছে এখান থেকে। সো এছাড়া আমরা চাইলে কিন্তু যে এটার ওয়েটটাকে কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারি। সো আপনি যদি চান আপনার যে বর্ডারটাকে এখানে অ্যাড করেছেন সেই বর্ডারটাকে একটু ওয়েটটাকে কমিয়ে দিতে তাহলে সেটা করতে পারবেন। এবং আপনি যদি চান এছাড়া আপনার বর্ডারটাকে একটু বাড়িয়ে দিতে, সো সেটা করার জন্য জাস্ট এটাকে এইভাবে বাড়িয়ে নেবেন, তাহলে আপনার বর্ডারটা দেখতে আরও সুন্দর দেখাবে। সো আপনি আপনার ভিডিও কিংবা ফটোর যে ফুটেজ রয়েছে সেটা অনুযায়ী রেখে দিবেন। ওকে, সো তারপর ঠিক আগের প্রসেসগুলোর মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এখানে একটি প্লাস অপশন। এই প্লাস অপশনটির মাধ্যমে আপনার পছন্দের কালারটিকে এখান থেকে অ্যাডজাস্ট করে রাখতে পারেন। তারপর এখান থেকে জাস্ট টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। ওকে, দেন ঠিক আগের প্রসেসগুলোর মধ্যে এখানে পেয়ে যাবেন অ্যাপ্লাই টু অল অপশন। যদি আপনি প্রত্যেকটা ফটোতে অ্যাড করতে চান তাহলে অ্যাপ্লাই টু অলে ক্লিক করবেন যদি আপনার ফটোগুলো এখানে থেকে থাকে অলরেডি। দেন তারপর জাস্ট এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল মূলত আমাদের যে অপশনগুলো ছিল এই অপশনগুলো। সো আজকের এই ভিডিওতে আমরা অনেকগুলো অপশনই আপনাদেরকে দেখিয়েছি। সো আজকের এই ভিডিওটা প্রায় 13 মিনিটের মতো হয়ে গিয়েছে। সো আজকের এই ভিডিওটি যদি আরটু বড় করতে চাই তাহলে আপনাদের দেখতে অনেকটাই খারাপ লাগবে। সো সেই জন্য আমরা বাকি যে অপশনগুলো রয়েছে, যেমন এখানে রয়েছে ক্রপ, রোটেট, মিরর, ফ্লিপ, ফ্রেজ, রিভার্স, জুম এবং ফরওয়ার্ড, বেশ কিছু অপশন রয়েছে। আশা করি বাকি যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো আমরা নেক্সট ভিডিওতে কভার করতে পারবো। সো নেক্সট ভিডিওতে আমরা বাকি অপশনগুলো প্রত্যেকটা অপশনই দেখিয়ে দিব। সো সেজন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই আপনাকে ফলো করতে হবে। সো নেক্সট ভিডিওটি পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। আজকের এই ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে থাকেন আপনি পারবেন খুব সহজেই ভিএন এডিটর অ্যাপসটি দিয়ে ভিডিও এডিটিং করতে। সো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিতে একদম ভুলবেন না। আর যদি ভিডিওটি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়া আপনি যদি আমাদের কাছ থেকে টেকনোলজি রিলেটেড কোনো বিষয় বা অন্যান্য বিষয়ে হেল্প পেতে চান তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার যে কোনো ধরনের সমস্যার সমাধান পেতে পারেন। সো এছাড়া এরকম সকল ধরনের হেল্পফুল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে রাখুন, তাহলে সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। সো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।